আমি কোনো কিছুতেই একটা বিষয় মেলাতে পারি না। এই অঙ্কটা এখনও আমার মিলে না। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা একটু আমাকে জানানোর চেষ্টা করবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবী সরকার, এত ভাই জীবন দিয়ে এই সরকারকে এত বড় একটা আসনে বসাইছে। এই সরকার কোনো কিছুর বিচার করতে গেলে এরকম গড়িমসি কেন করে? বুঝতেছি না। এদেরকে কি আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার মিশনে নামছে এরা? যে কোনো কিছু তদন্তে সময় লাগবে, এটা করতে লাগবে, এই বিচার করতে পারবো না, এটা করতে পারবো না। কেন এই সমস্ত কর্মকাণ্ড তারা কেন করে? এই অঙ্কটা আমি মেলাতে পারি না। কেউ যদি মেলাতে পারেন আমার একটু জানাবেন যে এই কর্মকাণ্ড সরকার কেন করতেছে, সরকারের সমস্যা কোথায়, ভুলটা মানে ভয়টা পায় কোথায়? বিচার করতে এত ভয় কিসের? জনগণ তো সরকারের সাথে আছে, তাই না? চলেন, আজকে দিনভর আপনারা অনেক ভিডিও দেখছেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সচিবালয়ের অগ্নিকাণ্ডের বিষয়। সেখানে আসলে কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই সাথে কি নথিপত্র পুড়ে গেছে, এবং তারপরে আপনাদেরকে জানাবো যে আসলে কাদেরকে এখানে রেখে কমিটিটা গঠন করা হলো। এটা কিন্তু একটা জানার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কমিটিতে আসলে থাকতেছে কারা। উপদেষ্টা 15 যে ফারুকের মতো যদি আবার উপদেষ্টারে ঢুকায় কমিটিতে, তাহলে তো আসলে আমাদের কি আশা করার থাকে? এই বিচারটা যদি না হয়, এই কার্যক্রমটা যদি সপ্তাহখানিকের মধ্যে বাংলাদেশের মানুষ না দেখে, তাহলে কি মনে করবে? এমনিতেই উপদেষ্টাদের নিয়ে অনেক ধরনের কথা তৈরি হয়ে গেছে। বিপ্লবের সরকার, এত ভয় কিসের? প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি আমি পড়তেছি আপনার সময় টিভির একটা প্রতিবেদন, যেখানে সচিবালয়ে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এবং যে কমিটিটা গঠন করা হয়েছে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট আসছে। আপনাদেরকে একটু শোনাই, আপনারা আমাদের সাথেই থাকেন। আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই তিনি বলেছেন সচিবালয়ের 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। 5টি মন্ত্রণালয়ের যে সমস্ত নথি তারা এতদিনে জমা করেছিল, এতদিন তদন্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে যে কাগজপত্রগুলো জমা করেছিল, এস আলম গ্রুপের বিরুদ্ধে যে কাগজপত্রগুলো জমা করেছিল, এরকম 5টা মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এবং যুব ক্রীড়া ও মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে। মানে ওই যে পিনাকি ভট্টাচার্য আর কি তাকে বলছিল যে এগুলো অনলাইন করা যায় কিনা, তো যুব ক্রীড়ামন্ত্রী তিনি করছেন কি, তার যে ডকুমেন্টারি বা কাগজপত্রগুলো আছে সেগুলো অনলাইনে রাখছে। তার মানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে কাগজপত্রগুলো পুড়ে গেছে সেগুলো পাওয়া যাবে অনলাইনে থাকার কারণে। পিনাকি ভট্টাচার্যের উপদেশ মানার কারণে তার এই রক্ষাটা হয়েছে, কষ্ট আর দ্বিতীয়বার করা লাগবে না। কিন্তু অন্য অন্য মন্ত্রণালয়ের কি অবস্থা হবে, কি কি কাগজপত্র পুড়লো এবং কাদেরকে আসলে এই স্থানে দেওয়া হলো, মানে আপনার তদন্তর জন্য একটু আমরা সামনে পড়ি, আপনারা সাথেই থাকেন। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি যেসব পুড়ে গেছে সেগুলোর কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে। এখনও জানা যায় নাই যে আসলে কোনগুলো পুড়ছে, তবে 5টা মন্ত্রণালয়ের পুড়ছে এটা তারা কনফার্ম করছে। এখন সাবেক মুখ্য সচিব তোফাজ্জল পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লুটপাটের প্রাথমিক প্রমাণ মিলেছিল, সেই নথি পুড়ে গেছে। মানে পিরোজপুরের যিনি সাবেক মুখ্য সচিব ছিলেন তোফাজ্জল, তার যে লুটপাটের যে নথিপত্রগুলো ছিল সেগুলো পুড়ে গেছে। আবারও উদ্ধার করার চেষ্টা চলতেছে, এটাই বলতেছে প্রতিবেদনে। এ সময় পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলো কার্যক্রম সচল রাখতে সচিবালয়ের ভিতরে জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রেস ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। সেটা 2-1 দিন পরেই বোঝা যাবে যে আসলে কতটা গুরুত্ব সহকারে সরকার দেখতেছে। এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সরকার কমিটি গঠন করছে। কমিটিকে 3 দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। কিসের প্রাথমিক? 3 দিনে কিসের প্রাথমিক? খায়া না খায়া কারা এই কর্মকাণ্ড করছে এটা বের করতে হবে এবং এদের বিচার 7 দিনের দিন এদের বিচার হওয়া লাগবে। ফাঁসি সরাসরি, কোনো কথা নাই। যে সমস্ত আমলারা এই সমস্ত কর্মকাণ্ড করছে এর সাথে যারা জড়িত এদেরকে সরাসরি জনসম্মুখে এনে বিচার করতে হবে। কিসের 3 দিন? তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি,
ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং 3 জন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা হচ্ছে কমিটি আর কি। তিনি আরও বলেন, সবাই যার যার অবস্থান থেকে বলেছেন নানা প্রশ্ন উঠতেছে। সেসব সাংবাদিকদের আগে ঘটনাস্থলে গেছেন, তাদের কাছে যদি এমন কোনো ফুটেজ থাকে যেগুলো আমাদের চোখ এড়িয়ে গেছে, তারা সেই ফুটেজ দিয়ে তদন্ত কমিটিকে সহযোগিতা করবেন, খতিয়ে দেখবেন। আচ্ছা, এখানে যে কথাটা বলা হচ্ছে যে নানা প্রশ্ন উঠতেছে, প্রশ্ন উঠবে না কেন? আমাকে একটা বিষয় বলেন, প্রশ্ন উঠবে না কেন? এই যে কমিটি গঠন করলেন, এতগুলো তদন্ত এবং নথিপত্র পুড়ে গেল, একটা প্রশ্ন সবাই করতেছে, সেটা হচ্ছে সেখানে কুকুর গেল কেমনে? ছয়তলায় নাকি কুকুর পাওয়া গেছে, অনেক নিউজ প্রতিবেদনে দেখতেছি। কুকুর গেল কেমনে? এর তদন্ত পরিপূর্ণ হতে হবে এবং কারা এর সাথে জড়িত এদেরকে আইনের আওতায় আনতে হবে। এই দাবি জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।